সবাইকে জানাই শুভ নববর্ষ। আর না, আমি ৩টের সময় একদমই ঘুম থেকে উঠি না। ওটার ঘড়িটা বন্ধ আছে। তো সেইদিন ঘুম থেকে উঠে আমি বিছানায় নতুন চাদর পেতে ঘর-টর গুছিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা খুব ইচ্ছে হচ্ছিল যে সবাই মিলে আইসক্রিম খাই। সেইজন্যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিই আইসক্রিম সবার জন্য। রোলিকের এই রেড ভেলভেট আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ। আর নববর্ষ উপলক্ষে স্পেশাল লাঞ্চ তো হতেই হবে। তো আজকের মেনুতে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন, আর এই ছিল স্যালাড, আমের চাটনি। দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হয়েছে। তারপর ভাবলাম যে সারাটা দিন বাড়ি বসে না থেকে নববর্ষ একটুখানি শুভদের বাড়ি থেকে ঘুরে আসি। শাড়িটা মার, আমার খুব পছন্দের নতুন শাড়ি, আমি পরে নিয়েছি। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, খুব ভালো লাগছিল। আর বাইরে যেহেতু বেশ ভালো হাওয়াও দিচ্ছিল, অনেক আড্ডা হলো কাকিমা বোনের সঙ্গে। তারপর আমরা সবাই ছাদে গেছিলাম। কথা যেগুলো হচ্ছিল সেগুলো মিউট করে রাখাটাই বেটার। ওয়েদারটা খুব ভালো ছিল। আমার এই সন্ধ্যের টাইমের প্রকৃতিটা বেশ ভালো লাগে, একটু অন্ধকার একটু আলো। এদিন রাস্তাঘাটে প্রত্যেকটা দোকানে এত সুন্দর সাজিয়েছিল আর এত লাইট জ্বলছিল, লাইট লাগিয়েছিল সবাই। আমি শুভকে বলছিলাম যে মনে হচ্ছে যেন কালী পুজো এসে গেছে আমাদের এখানে। তারপর মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনছিলাম। আর নববর্ষ বলে মিষ্টির দোকানে মিষ্টি শেষ, মানে আমরা দাঁড়িয়েছিলাম, মিষ্টি আসলো, তারপর শুভ মিষ্টি নিল আমাদের বাড়ির জন্য। এভাবেই কাটলো শুভ নববর্ষের দিনটা। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগলো। তো আজকের মতো টাটা।